নতুন আলোর নতুন ভোর, আসলো আনন্দের পহর। পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি, তোমাকে জানাই ঈদের প্রীতি, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার ভিউয়ার্স, যে যেখানেই আছেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই সে আনন্দ আর খুশিটাকে সবার মাঝে ভাগাভাগি করে বিলিয়ে দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব। আর ঈদুল আজহার আমার মতো যে প্রস্তুতিটা প্রথমে আমাদেরকে নিতে হয়, যেহেতু আমরা গরু কুরবানি, পশু কুরবানি করি যার যার সামর্থ্য অনুযায়ী, সেটার আজ আপনাদের সাথে ছোট করে আমার সেই প্রস্তুতিটাই শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। প্রথমে আমি মশলাদানিটা রেডি করে ফেললাম, কারণ রান্নার আগের প্রস্তুতি হচ্ছে মশলা রেডি করা। তারপর সে রান্নাটা কোথায় পরিবেশন করব। আমার বাসায়, আপনার বাসায় যখন মেহমান আসবে, গেস্ট আসবে, যেহেতু পশু কুরবানি, কোরবানির ঈদ, খাওয়া দাওয়াটাই হচ্ছে মেন, তাই ডাইনিং টেবিলটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিব আমার সামর্থ্য অনুযায়ী। তাই পুরানো আগের ডাইনিং টেবিলের যেই কাভারগুলো ছিল সেগুলো আমি তুলে নিব। আর এই টেবিলটাতে বসেই আমরা সবাই খাওয়া দাওয়া করব, তার সাথে হবে সবার মনের কথা প্রকাশ, আনন্দ, মজা, সব কিছু শেয়ার। তাই যেই জায়গাটাতে বেশি সময় আমি থাকবো, আমার গেস্ট থাকবে, তাই সেই জায়গাটাকে একটু পরিপাটি বা পরিচ্ছন্ন রাখলে আরও বেশি ভালো লাগবে। সুন্দর একটা সময় আমরা এখানেই কাটাই। এখন আমি আস্তে আস্তে আমার পুরানো আগের রান্নারগুলো তুলে নিচ্ছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন প্রিয় ভিউয়ার্স, আমি রান্নারগুলোর উপরে একটা সাদা ম্যাট দেওয়াতে রান্নারগুলো একদমই ময়লা হয় না, একদম ক্লিন। শুধু উপরের ম্যাটটা বা নিচের যেই টেবিল কাভারটা আমি দিয়েছি সেটা আমাকে ধুয়ে ফেললেই হবে। এখন আমি সেগুলোকে উঠিয়ে সরিয়ে ফেলতেছি। আর টেবিলের নিচে যে কাঠের অংশটা অনেক ময়লা হয়েছে, অফ ক্যামেরায় আমি সব কিছু ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। আর অনলাইন থেকে সব সময় আমি ঈদে ঘর সাজাতে বেশি পছন্দ করি। ঈদ না, সবসময়ই আমি ঘরের জিনিসপত্র কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ঈদ আসলে তো একটু বেশি হয়, তাই আমি ঈদ উপলক্ষে অনলাইন থেকে এই টেবিল কাভারটা নিয়ে এসেছি। এখন আমি সেটা প্যাকেট থেকে খুলে নিলাম। আমি আমার পছন্দের কালারটা নিয়ে এসেছি, কিন্তু আমি যখন অনলাইন থেকে এই জিনিসটা কিনলাম প্রায় ঈদের 1 সপ্তাহ আগে নিয়েছি, খুলি নাই। কেমন হলো এখন দেখে নিচ্ছি। আমার মেয়ে বলেছিল যে কি কিনলেন একটু খুলে দেখেন, তবে ওনাদের উপর বিশ্বাস করেই আমি আর খুলি নাই। আর বলেছি যাক দেখি ভাগ্যে কি আছে। আমি তো কালার পছন্দ করে দিয়েছি। না, আলহামদুলিল্লাহ, ওনাদের কাজ আর কথা দোনোটাই একদম কারেক্ট। আমি যেমনটা চেয়েছি ওটাই ওনারা আমাকে দিয়েছে। 6টা চেয়ার কাভার আর একটা হচ্ছে টেবিলের কাভার। এখন আমি এক এক করে বিছিয়ে নিচ্ছি। আসলে ওনারা যখন ছবি দেয়, ওনাদের ছবিগুলো এত সুন্দরভাবে তোলা, আমি কিন্তু ওইভাবে তুলতে পারি নাই। আমি যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করেছি আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে চাইলে চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন পেজটা। আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আমার এই চ্যানেলে পেয়ে যাবেন
মজার মজার সব রান্নাবান্না, আমার লাইফস্টাইল ব্লগ, ঘর সাজানো সব কিছুই আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। আর কথা বলতে বলতে কিন্তু আমি টেবিল কাভারটা লাগিয়ে ফেলেছি, এখন লাগাচ্ছি আমি চেয়ার কাভার। আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যখন আমি এই কাজটা করছিলাম তখন প্রায় রাত 2টা, কারণ সংসারে অনেক কাজ থাকে আর এই কাজগুলো একটু আস্তে করতে হয়, সময় নিয়ে করতে হয়, তাই আমি রাতের টাইমটাই বেছে নিয়েছি। সবাই সবার রুমে চলে গিয়েছে, আমি এখন আমার কাজটা সেরে নিচ্ছি। লাগানো কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এখন ডাইনিং টেবিলে হালকা পাতলা কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিব। যেহেতু টেবিলটাতে খাবার দিতে হবে তাই টেবিলটাকে আমি বেশি হিবিজিবি করব না, অল্প কিছু জিনিস দিয়ে আমি সাজিয়ে নিব। আর এখন কিন্তু অনেক সুন্দর লাগছে, তবে ওনারা বলেছে এইটার উপরে পানি পড়লে কোনো সমস্যা হবে না। তারপর আমি চিন্তা করলাম যে তরকারির ঝোল বা বিভিন্ন জিনিস পড়লে খাবারটাতে দাগ পড়ে নষ্ট হয়ে যাবে, তাই তার উপরে আবার আমি একটা প্লাস্টিক সাদা বিছিয়ে দিলাম। বাস একদম সেফ থাকবে আমার টেবিল কাভারটা। আর এক এক করে আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আমি দুবাই থেকে এনেছি, আর এই টিস্যু বক্সটা আমি অনলাইন থেকে নিয়েছি, আর বাকি অন্যান্য জিনিসগুলো আমি দুবাই থেকে এনেছি। তা দিয়ে আমি একটু আমার টেবিলটাকে সাজিয়ে নিলাম, ওই যে বলেছি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। আর প্রথমে আমি কিছু সেমাই খাওয়ার জন্য বাটি সেট রেখে দিচ্ছি, কারণ ঈদ মানি সেমাই। আমি মনে করি পশু জবাই হবে, পশুর মাংস আসবে, রান্না করবো, সেটা তো পরে। কোরবানি দিয়ে নামাজ পড়ে সবাই কোরবানির পশু জবাই করে বাসায় আসবে, এসে হালকা পাতলা নাস্তা, সেমাই, খেজুর পানি খেয়ে আবার পশুর কাছে চলে যাবে। তাই আমি সেমাই রান্না করেছি, সেই রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর এখন আমি পানির জারটাতে পানি রেখে দিচ্ছি, কারণ ডাইনিং টেবিলে যদি আমি পানির জারটা রাখতে যাই অনেকটা জায়গা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এখন প্রচুর গরম পড়ে, সবাই ঠান্ডা পানিটাই বেশি খায়, এখানে রেখেছি যার প্রয়োজন সে এখান থেকে নর্মাল পানি খেয়ে নেবে। আর পাশেও পানির জগ রেখেছি, সেখান থেকেও খেতে পারবে। আর এটা হচ্ছে আমার ওভেনের উপরে আমি এই জিনিসগুলো এভাবে রেখেছি। এখন আমি ওভেনের উপরটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এই জিনিসগুলো আমি দুবাই থেকে এনেছি যতটুকু সম্ভব। এই জিনিসটা হচ্ছে একটা ফ্রুটস জার বা ড্রাই ফ্রুট খাবার এখানে দিয়ে পরিবেশন করা যাবে ডাইনিংয়ে, তাই আমি এটাকে এখানে রেখে দিয়েছি। যখন ড্রাই ফ্রুট দেই টেবিলে তখন এটা দিই। এটাও হচ্ছে একটা কেক, বিস্কিট টেবিলে দেওয়ার বা চকলেট, সুন্দর জিনিসটা আমি কিন্তু এখন এখানে ওভেনের উপর রেখে দিয়েছি। আর একটা টিস্যু বক্সও রাখলাম, কারণ ওভেনের মধ্যে বিভিন্ন জিনিস গরম করে আমরা খাই। যখনই হাতে কিছু লাগে বা ওভেনের আমার কিছু পড়ে যায় তখন এখান থেকে টিস্যু নিয়ে আমি সেটা মুছে ফেলতে পারি, কাজের সুবিধার্থে। আর এই যে একটা মানি প্ল্যান্টও রাখলাম, গাছ আমি অনেক বেশি পছন্দ করি, তাই পছন্দের গাছ ঘরের আনাচে কানাচে যে কোনো জায়গায় একটু রাখতে আমি ভালোবাসি। যাই হোক, এখন ওভেনের উপরটাকে আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে যেই জিনিসগুলো রাখার সেটা রেখে দিলাম। আর এখানে আমি এই বাটিতে করে খুরমা, খেজুর, এই খুরমা কেন বললাম জানেন? ছোটোবেলা সময় সবাই বলতো যে পশু কুরবানির আগে কেউ কিছু খাবা না, পশু যখন জবাই হবে তখন খুরমা, খেজুর আর পানি খাবে, এটা নাকি ইফতার। ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু আসলেও হাদিসে আছে যে যারা পশু কুরবানি করে, যে এদের ফ্যামিলি থেকে পশু কুরবানি করে, পশু কুরবানির যে মাংস আসে ওটাই প্রথম খাবার খেতে হয়। তবে সবসময় তো আমরা ওইভাবে পারি না, তাই আমি খেজুর আর পানিটাই খেয়ে নেই বা সবাইকে দেই আগে, তারপরে সেমাই যে যা খায় খাবে। এই তো কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিল সম্পূর্ণ
গুছানো হয়ে গিয়েছে। গ্লাস রাখলাম, গ্লাসের জারটাও আমি দুবাই থেকে এনেছি, গোল্ডেন কালারের জার, আমার খুব পছন্দ হয়েছে। সেখানে আমি সেম গোল্ডেন কালারের 6টা গ্লাস রাখলাম, একদম সিম্পলভাবে। টিস্যু বক্স আর একটা ক্যান্ডি স্ট্যান্ডও রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। এই তো, কারণ খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সব হবে এই ডাইনিং রুমে, তাই ডাইনিং রুমটাকেই বেশি পরিপাটি রাখার চেষ্টা করলাম। অবশ্য ড্রয়িং রুমও পরিপাটি করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। রাত কিন্তু প্রায় 3টার বেশি হয়ে গিয়েছে, আর আমার মোটামুটি এদিকের কাজও শেষ। চলে যাব রান্নাঘরে। আগে থেকেই আমি রাতেই সেরে ফেলি সেমাইয়ের পর্বটা। তবে রমজানের ঈদে যেমন সারা রাত জেগে আমি রান্না করি, এই কুরবানির ঈদে সারা রাত জেগে আর কি রান্না করব, কারণ রুটি পরোটা সব বাকরখানি সব তো আগে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। মাংস আসবে, রান্না বান্না করব ঈদের দিন। কেমন হয়েছে আমার ডাইনিং কাভারটা জানাবেন। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ অনুরোধ রইল শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন নতুন ভিডিও যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ঈদে আমি কি করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি নাজমা খানম বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।